হ্যালো গাইস, চলে এসেছি আজকের নতুন আপডেট নিয়ে, যেটা তোমাদের জন্য খুবই উপকারী। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা সেই ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পারবে না। তাই টোটালি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, কারণ তোমাদেরই উপকারে আসবে। তো আজকের যে বিষয়টি হচ্ছে যে আজকের যে বিষয়টি নিয়ে ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে আজকে স্বাস্থ্যসাথী অ্যাপ্লাই। স্বাস্থ্যসাথীর কার্ড অ্যাপ্লাই হচ্ছে অনলাইনে, যেটা এতদিন আমাদেরকে করতে হতো অফলাইনে করতে হতো। এটা কোনো দুয়ারে সরকারি বা কোনো ফর্ম ফিল আপ করে করতে হতো, কিন্তু যেটা বর্তমানে এখন অনলাইন সিস্টেম হয়ে, এবং সেটা সম্পূর্ণ তোমরা নিজেদের মোবাইল দ্বারাই করতে পারবে। এই যে এ টু জেড স্বাস্থ্যসাথী অ্যাপ্লাই করার এ টু জেড প্রসেস তোমাদেরকে আমি দেখাবো মোবাইলের মাধ্যমে। তাই সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ করবে না। স্কিপ না করে চলো চলে যাওয়া যাক আমাদের মোবাইল স্ক্রিনে। আর হ্যাঁ গাইস, ভিডিওটি দেখার আগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটিকে ক্লিক করে দাও। চলো মোবাইল স্ক্রিনে। তো গাইস, চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো প্রথমে তোমরা মোবাইলের যে প্লে স্টোর থাকে সেই প্লে স্টোর অ্যাপে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপর এখানে সার্চ বটনে গিয়ে এখানে তোমাকে লিখতে হবে স্বাস্থ্যসাথী। তো আমার যেহেতু স্বাস্থ্যসাথী অ্যাপটি আগে থেকে ডাউনলোড করা ছিল, তাই আমি আমার এখানে শুধু ওপেন দেখাবে, হ্যাঁ, ওপেন আর আনস্টল দেখাবে। তো তোমরা যখন ওখানে দেখবে তোমাদের ওখানে ইনস্টল দেখাবে, ইনস্টল করার পর ওপেন করবে ওখানে। এই যে আমার এখান থেকে ওপেন দেখাচ্ছে। এবার আমি এখানে ওপেনে ক্লিক করে চলে আসলাম, স্বাস্থ্যসাথী যে অ্যাপ আছে সে অ্যাপে চলে আসবো। কিছুক্ষণ লোডিং হচ্ছে। হ্যাঁ, এখানে চলে আসলাম। আসার পর তোমরা ঠিক নিচের দিকে চলে যাবে। নিচের দিকে গেলে দেখবা এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সোজাসুজি আমাদেরকে নিয়ে যাবে স্বাস্থ্যসাথীর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাবে, যেখান থেকে আমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবো। তো এই যে একটা ইন্টারফেস দেখতেই পাচ্ছ তোমরা, এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে মোবাইল নাম্বার দিতে হবে, তোমার যে কোনো একটা মোবাইল নাম্বার দেবে যেটাতে তুমি অ্যাপ্লাই করতে চাও। ওখানে মোবাইল নাম্বারতে ওটিপি আসবে, সেই ওটিপির জায়গায় দিয়ে ফিল আপ করে দিলে, ওখানে ওকে করে দিলে সঙ্গে সঙ্গে তোমরা সরাসরি ঢুকে যাবে স্বাস্থ্যসাথী যেখানে ফর্ম ফিল আপের যে একটা সাইট থাকবে সেখানে তোমরা ঢুকে যাবে। তো আমি এখানে প্রাইভেসির জন্য আমি এইভাবে দেখাচ্ছি, তোমাদেরকে সরাসরি দেখাতে পারছি না। ওটিপি চলে এসছে আমার। ওটিপি দিয়ে আমি ক্লিক করে ফেলেছি। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ফর্মের মতো দেখিয়ে দিয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ডিস্ট্রিক্ট। তো সেখানে ডিস্ট্রিক্টে ক্লিক করে তোমাদের যে ডিস্ট্রিক্ট তোমরা সেই ডিস্ট্রিক্টের নাম দেবে ওখানে। আমি তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য যে কোনো একটা ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, দেওয়ার পরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ব্লক বা মিউনিসিপ্যালিটি। তুমি তোমার যেটা ব্লক সেই ব্লকে ক্লিক করবে। ব্লকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে দেখিয়ে দেবে তোমার পঞ্চায়েতের নাম, অঞ্চলের নাম বা পঞ্চায়েতের নাম। আমি এখান থেকে আমার ব্লক নেম আগে সেট করে দিচ্ছি। তারপরে ভিলেজ আসবে। ভিলেজে আগে ভিলেজে তুমি দিতে পারবে না। আগে তোমাকে দিতে হবে সিলেক্ট ক্যাটাগরিতে করবে। ক্যাটাগরি করে ওখানে লিখবা যে ওখানে তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো, SC ST OBC আদার্স এর মধ্যে পড়বা। তারপর নিচে একটা পঞ্চায়েতের অপশন আছে, সেই পঞ্চায়েতের অপশনে ক্লিক করলে ওখানে তোমার যে পঞ্চায়েত নাম সেখানে ওখানে শো করবে, সেখানে তুমি ক্লিক করবা। তারপরে নিচে দেখবা লেখা আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পাশে একটা, তারপর লেখা আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এখানে তুমি তোমার সম্পূর্ণ অ্যাড্রেসটা দিয়ে দেবে, যেমন ভিলেজ, পোস্ট, PS মানে গ্রাম, থানা, পোস্ট অফিস, পিন নাম্বার, ডিস্ট্রিক্ট, এগুলো সব কিছু তুমি এখানে ফিল আপ করে দেবে তোমরা। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যার নামে কার্ডটি হবে তার নামে এখানে নাম দিতে হবে। তো তোমরা ভালো সময় হয়তো সবাই জানো যে এখানে শুধুমাত্র মেয়েদের নামই বসে, ওখানে কোনো মহিলার নাম, তো ওখানে সম্পূর্ণভাবে মহিলার নামই বসাবে। তারপর দেওয়া আছে হেড অফ ফ্যামিলি নেম, যে যার নামে অ্যাপ্লিক্যান্ট হবে তার বাবা অথবা তার স্বামীর নাম দিতে হবে নিচে। তারপরে এখানে লেখা আছে ডু ইউ এনি মেম্বার অফ ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর হেলথ ইন্স্যুরেন্স। হ্যাঁ, তুমি এটা এখানে বলেছে যে গভর্নমেন্টের তরফ থেকে তোমরা কি কোনো হেলথ ইন্স্যুরেন্স পাও। ইয়েস হলে ইয়েস করবে, নো হলে নো করবে। ইয়েস হলে তোমরা কিন্তু ইয়েসই করবে, আর নো হলে নো করবে। তারপরে লেখা আছে নিচে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাওয়েন্স ফ্রম গভর্নমেন্ট। গভর্নমেন্টের থেকে কোনো কেউ মেডিকেল ক্লেম মানে মেডিকেল কোনো ইন্স্যুরেন্স বা মেডিকেল কোনো ক্লেম পায় কিনা, সে পাবে কিনা। তো সেখানে ইয়েস অথবা নো যেটা হয় সেটা তোমরা করবে। আমার যেহেতু নো, সেটা আমি নো করবো।
তারপরে লেখা আছে দেখো যে হচ্ছে পিনকোডের জায়গায় পিনকোড দিয়ে দেবে ওখানে। তারপর নিচে লেখা আছে অফিস অ্যাড্রেস, সেই অফিস অ্যাড্রেসে তোমাদের কিচ্ছু করতে হবে না, ওখানে তুমি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে। তারপর দেখতে পাচ্ছ এখানে এই ফর্মটি চলে এসেছে। ফর্মটির এখানে আসার সঙ্গে সঙ্গে এখানে তো এডিট লেখা আছে, একটা ওকে লেখা আছে। হ্যাঁ, প্রথমে নাম দিতে হবে, নাম দেওয়ার পরে ওখানে এডিট করতে ওকে করতে হবে। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এডিট হয়ে গেল। তারপরে তুমি যদি বাড়ির অন্য কোনো ফ্যামিলির মেম্বারের নাম অ্যাড করতে চাও, তাহলে এই যে অ্যাড নিউ যে মেম্বার আছে সেখানে ক্লিক করতে হবে। অ্যাড নিউ মেম্বারে ক্লিক করলে তোমরা এখানে নাম দিয়ে দিবে। এখানে আছে যে নাম অপশন, এখানে এডিটর অপশনে ক্লিক করতে হবে। হ্যাঁ, এডিটর অপশনে ক্লিক না করলে তোমরা এখানে তোমার নামটা লিখতে পারবে না। তো এখানে গিয়ে নাম লিখবে, তুমি বাড়ির ফ্যামিলির যার নাম দিতে চাও এখানে একটা নাম দিয়ে দিবে। নাম দেওয়ার পরে এখানে চলে যাবে স্পাউস, মানে যে মহিলা অ্যাপ্লিকেন্ট হচ্ছে তার স্বামীর নাম এখানে কিন্তু আগে বসাবে। হ্যাঁ, এবং সে সম্পর্কে কি হয়, নিশ্চয়ই স্বামী হবে, স্পাউস দিয়ে দিবে। তারপরে দিয়ে দেবে তার এজ, মেম্বারের যে মেম্বার অ্যাড হচ্ছে তার বয়স কত, সে মেল না ফিমেল তার নাম দিতে হবে, অবভিয়াসলি মেলই হবে। তারপরে তার আধার নাম্বার, তারপরে তার খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার, তারপরে সে কী কাজ করে সেটার নাম দিবে। এখানে সে কোনো কাজ করে না, কোনো কাজ করে না, কোনো গভর্নমেন্টে চাকরি করে না, নিজস্ব কোনো কাজ করে, সেটা তুমি দিয়ে দেবে এখানে ঠিক মতো। আমার যেহেতু কোনো কাজ করে সেটা আমি আর এমপ্লয়েড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে তার মোবাইল নাম্বার দিবে, দেওয়ার পরে এখানে ওকে করবে। এখানে ওকে করলে সঙ্গে সঙ্গে এখানে ওকে করলে সঙ্গে সঙ্গে তোমরা এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তারপর এইভাবে তুমি যার নাম অ্যাড করতে চাও সেই নামগুলো এখানে একের পর এক বসাতে যাবে। বসানোর পর এখানে যে অপশন আছে, সাবমিট যে অপশন আছে, সেই সাবমিটে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, সাবমিট হয়ে, যেহেতু আমি কোনো কিছু ফিল আপ এখন সেভাবে করিনি, সেটা আমার সাবমিট হচ্ছে না। তোমরা সব কিছু ঠিকঠাক মতো ফিল আপ করে এখানে সাবমিট করে দেবে। সাবমিট হয়ে যাবে। তারপর ওখানে একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে সেই নাম্বারকে তুমি ট্র্যাক করতে পারবে, তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে। এবং এই ভিডিও নিয়ে এই বিষয় নিয়ে এবং এই চেক করার অ্যাপ্লিকেশন করার পর যে নাম্বার দিয়ে, সেই নাম্বার দিয়ে যে কীভাবে চেক করতে হয় সেই ভিডিও আমি আপলোড করে দেবো। তার জন্য অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর সঙ্গে বেল আইকনটি ক্লিক করে দাও।